আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিগে আলু পোস্ত। তো কিভাবে আমি বানাচ্ছি একদম নতুন পদ্ধতিতে ভিলেজ স্টাইলে জিগে আলু পোস্ত, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ফটাফট বানিয়ে ফেলি জিগে আলু পোস্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য ঝিঙেকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, আলুকে এইভাবে টিগরি টিগরিভাবে কেটে নেওয়া আছে। এইদিকে ঝিঙে পোস্ত খানিকটা পানিতে ভিজিয়ে রেখেছি, তার সাথে 2 ফুটি মতো রসুন দিয়ে দিয়েছি। এবার পোস্ত আর রসুনটি ভালো করে গ্রাইন্ডার করে নেব। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য কড়াইয়ে সরিষার তেল দেওয়া হয়েছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতার ফোড়ন দিয়ে সেখানে কাঁচা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটি দুবার নেড়ে চেড়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করো, মানে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ শুকনো লঙ্কার ফোড়ন আছে। তারপরে ঝিঙে ও আলুটি দিয়ে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট মতো ভুনতে থাকবো। এখানে ঝিঙে ও আলুটি 10 থেকে 15 মিনিট পর ভোনার পর এখানে পোস্ত বাটাটি দিয়ে দিলাম, পোস্ত ও রসুন বাটাটি দিয়ে দিলাম। দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট মতো ভোনার পর খানিকটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চাপা দিয়ে দেবো যাতে ঝিঙে ও আলুটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একদম সাদা দেখতে, কালারটা কিন্তু একদম সাদা, কিন্তু খেতে খুব সুন্দর। এইভাবে একবার পোস্ত দিয়ে ঝিঙে আলু বানাবেন, খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি রেডি হবে। দেখে নিন, এখানে ঝিঙে আলু পোস্ত একদম রেডি, ভালোভাবে ফুটেও গেছে, ঝিঙে আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 2-4 বার নেড়ে চেড়ে পানিটি আরেকটু মেরে নেব। আপনারা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরেকটু পানি মারি একদম শুকা শুকা মতো বানাবো। এই রেসিপিটি রুটির সাথেও ভালো লাগবে, গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে। দেখে নিন, এখানে ঝিঙে আলু পোস্ত একদম রেডি। এইভাবে একবার বানিয়ে ফেলবেন ঝিঙে আলু পোস্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।